হেমন্ত ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে হেমন্ত চিত্ত, পূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর। পৃথিবীতে অনেক বড় বড় সাগর আছে, আটলান্টিক, প্রশান্ত, নানান ধরনের, বঙ্গোপসাগর আছে, আরব সাগর আছে, নানান ধরনের সাগর। কিন্তু সারা বিশ্ব মাঝে একটাই সাগর আছে যেটা মহামানবের সাগর, সেটা আমাদের কেবলমাত্র ভারতবর্ষ। এটা এক সময় আমাদের গর্বের ব্যাপার ছিল, কোন কারণে জানি না সেই গর্বের দিনটা কেমন একটা মূল্যমান হয়ে যাচ্ছে। সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারত থেকে, এই বাংলার থেকেই একটা যুবক ছেলে সে আমেরিকাকে পর্যন্ত তলিয়ে দিয়ে এসেছিল যে ধর্ম কি হতে পারে, বক্তব্য কেমন হতে পারে, মানুষের যোগাযোগ কেমন হতে পারে, দৃষ্টিভঙ্গি দর্শন কেমন হতে পারে। সারা বিশ্বকে তলিয়ে দিয়েছিল সে আমাদের এই স্বামীজি। ঠাকুর যাকে নরেন বলে ডাকতেন, সেই স্বামীজি আজকে তার উদ্দেশ্যে ডেডিকেটেড ভাবে একটা রাস্তা পর্যন্ত করে দেওয়া আছে শিকাগো শহরে, যা বিবেকানন্দ বাঙালি হিসেবে বুকের ভেতরটা চিনচিন করে, তার শিহরণ দিয়ে ওঠে যে এই বাংলার ছেলে সারা বিশ্ব মাঝে আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে তিনি প্রতিষ্ঠা করার জন্য কত লড়াই করে আজকে এই জায়গাতে তিনি পৌঁছেছেন। অথচ তাকে আমরা কতটা নিজেরা সম্মান দিতে পেরেছি আমরা নিজেরাও জানি না, হয়তো পারি। সুতরাং মানুষের সঙ্গে মানুষের বন্ধনের প্রধান যোগাযোগ যদি ঈশ্বর হয়ে যায়, তখন ঈশ্বর আর মানুষ কোনটাই আর আলাদা করে কিছু থাকে না, এক হয়ে যায়।